আসসালামু আলাইকুম। আপনারা যারা মিডিয়াটেক ফোন ব্যবহার করছেন, তারা যারা ফোন রুট করার পরে একটা সমস্যা পেয়েছেন, যেটা হচ্ছে যে IMEI ফাঁকা হয়ে গেছে। IMEI আর দেখাচ্ছে না। তো তাদের জন্য একটা সমাধান বলে দিচ্ছি, যেটা আমার ক্ষেত্রে কাজ করেছিল। আমি শিওর না আপনাদের ক্ষেত্রে কাজ করবে, তবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আর আমি এটা হাতে কলমে দেখিয়ে দিতে পারছি না, কারণ আমার কাছে কোনো মিডিয়াটেক ফোন নেই বর্তমানে। তবে আমি আপনাদের বলে দিচ্ছি কি কি করতে হবে। আমার কথা মতো কাজ করুন, আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, তো এটার জন্য যেটা করতে হবে, ফোনটা সচল থাকতে হবে। সেটা হচ্ছে প্লে স্টোরে গেলে MTK ইঞ্জিনিয়ারিং টুল নামে একটা অ্যাপ পাবেন। সেটা আপনার ফোন থেকেও ইনস্টল দিতে পারেন। ফোন থেকে যদি ইনস্টল দিতে না পারেন, আপনি অন্য কারো ফোন অথবা কম্পিউটার থেকে এপিকে ফাইলটি ডাউনলোড করে ওটা একটা মেমোরি কার্ডের মাধ্যমে আপনার ফোনে নিয়ে ইনস্টল করতে পারেন। আচ্ছা, এই অ্যাপটি ইনস্টল করার পরে আমার ঠিক মনে নেই অ্যাপটি রুট পারমিশন চায় কি না, তবে যদি চায় রুট পারমিশন দেবেন অ্যাপটি ওপেন করার পর। আচ্ছা, এরপর অ্যাপটি ওপেন করার পরে কানেক্টিভিটি নামে একটা ট্যাব পাবেন। ওই কানেক্টিভিটি ট্যাবে যাবেন, আর কানেক্টিভিটি ট্যাবে যাওয়ার পর সিডিএস ইনফরমেশন নামে আরেকটা অপশন পাবেন। ওই সিডিএস ইনফরমেশনে যাবেন। সিডিএস ইনফরমেশনে যাওয়ার পরে রেডিও ইনফরমেশনে যাবেন। সিডিএস ইনফরমেশনের ভেতরে রেডিও ইনফরমেশন নামে আরেকটা অপশন পাবেন। ওই রেডিও ইনফরমেশন অপশনে যাবেন। যাওয়ার পরে ফোন ওয়ান নামে একটা অপশন পাবেন। ফোন ওয়ান হচ্ছে আপনার সিম ওয়ান। হ্যাঁ, ফোন ওয়ান অপশনে গিয়ে এই কমান্ডটা লিখবেন, এটি স্পেস প্লাস EGMR ইকুয়ালস টু 1,7, কোটেশন মার্কের মধ্যে আপনার সিম ওয়ানের যে IMEIটা, ওই সিম ওয়ানের IMEIটা তুলবেন, বসাবেন এই কোটেশন মার্কের মধ্যে। অর্থাৎ এই পুরো কোডটি লিখবেন এবং এই কোটেশন মার্কের মধ্যে আপনার সিম ওয়ানের যে IMEI, সেই IMEIটা বসাবেন। আচ্ছা, আপনি যদি সিম ওয়ানের IMEIটা না জানেন যে আপনার ফোনের IMEIটা, সিম ওয়ানের IMEIটা কি, এটা আমি এটা আপনি যে ফোনটা যখন কিনেছিলেন, ওই ফোনের যে বক্সটা ছিল, ওই বক্সে লেখা আছে, অথবা আপনার ফোনের সাথে যে ম্যানুয়াল পেপারগুলো দিয়েছিল, পেপারের গায়ে লেখা আছে। আপনার ফোনের আসল যে IMEIটা, এটা ছাড়া অন্য কোনো IMEI দেওয়া যায় কিনা আমি শিওর না, তবে না দেওয়াই ভালো। কারণ আপনার ফোন ছাড়া অন্য কোনো ফোনের IMEI ব্যবহার করাটা আমার মনে হয় এটা বেআইনি। যাই হোক, আপনার ফোনের IMEIটাই ব্যবহার করবেন এখানে। আচ্ছা, এরপর যেটা করবেন, এই কমান্ডটা বসানো হয়ে গেলে সেন্ড এটি কমান্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড এটি কমান্ড বাটনে ক্লিক করার পরে এটি কমান্ড সেন্ড ওকে নামে একটা মেসেজ পাবেন। এটা যদি পান, মনে করবেন যে আপনার সিম ওয়ানের IMEIটা বসানো হয়ে গেছে। আর যদি না পান, সেক্ষেত্রে এই অ্যাটের পরে যে একটা স্পেস আছে, এই স্পেসটা বাদ দিয়ে এই কমান্ডটা বসান। স্পেসটা বাদ দিয়ে কমান্ডটা বসিয়ে সেন্ড এটি কমান্ডে ক্লিক করে দেখুন এই মেসেজটা পান কিনা, এটি কমান্ড সেন্ড ওকে মেসেজটা পান কিনা। আমি শিওর না অ্যাটের পরে স্পেস বসাতে হবে কি হবে না। একইভাবে আপনার রেডিও ইনফরমেশনে গিয়ে আপনার ফোন টু অপশনে যাবেন। ফোন টু অর্থাৎ এটা হচ্ছে আপনার সিম টু, এবং একইভাবে এটি কমান্ডটি বসাবেন এবং এই কোটেশন মার্কের মধ্যে আপনার সিম টু এর যে IMEIটা, ওইটা বসাবেন। আগের মতোই সেন্ড এটি কমান্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটি কমান্ড সেন্ড ওকে মেসেজ পাবেন। মেসেজটা পেলে আপনি বুঝবেন যে আপনার সিম টু
2 এর IMEIটাও বসানো হয়ে গেছে। আচ্ছা, আপনার কাজ শেষ। এরপর আপনি আপনার IMEIটা চেক করতে পারেন। আপনারা যারা জানেন না যে কীভাবে IMEI চেক করতে হয়, ফোন অ্যাপে যাবেন। ফোন অ্যাপে গিয়ে যে ট্যাবে গিয়ে কাউকে কল করেন, নম্বর তুলে কল করেন, ওই ট্যাবে গিয়ে *#06# এই নাম্বারটা তুলবেন। তোলার সাথে সাথেই দেখবেন যে আপনার ফোনের IMEIটা শো করছে। আচ্ছা, আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যদি না হয় সেক্ষেত্রে আমি খুবই দুঃখিত। আপনাদের অন্য কোথাও সলিউশন খুঁজতে হবে। আমার ক্ষেত্রে এটাই কাজ করেছিল, যার কারণে আমি আপনাদের বলে দিলাম যে আমার ক্ষেত্রে কিভাবে কাজ করেছিল। আচ্ছা, আপনাদের IMEI যদি ঠিক হয়ে যায়, এটা সাধারণত হয় হচ্ছে আপনারা যদি রুট করার সময় আপনাদের nvRAM নামে যে পার্টিশনটা থাকে ওটা যদি ফরম্যাট করে দেন অথবা ডিলিট করে দেন, সেক্ষেত্রে এই সমস্যাটা হয়, এই এররটা দেখায়। তো ওই কাজটা যদি করে থাকেন, অর্থাৎ আপনাদের nvRAM পার্টিশনটা ফরম্যাট করে থাকেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ম্যাক অ্যাড্রেসেও সমস্যা করবে। আপনার ফোনের যে ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের ফোন আপনাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকে, সেই ম্যাক অ্যাড্রেসে কিন্তু কিছুটা সমস্যা হয়। সমস্যা বলতে কীরকম সমস্যা? আপনাদের ম্যাক অ্যাড্রেস থাকে, আপনার ফোনের ম্যাক অ্যাড্রেস একটা থাকে, কিন্তু এটা পার্মানেন্ট ম্যাক অ্যাড্রেস না। অর্থাৎ আপনার ফোন প্রতিবার রিস্টার্ট করার সাথে সাথে আপনার ফোনের ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয়। তো এই সমস্যাটা থাকবে। তো এই সমস্যাটা ঠিক করার একটা উপায় আছে। সেটা আমি করিনি, তবে এই সমস্যাটা অর্থাৎ আপনাদের ম্যাক অ্যাড্রেস পার্মানেন্ট করার যে সলিউশনটা, এটা আমি কোথায় পেয়েছিলাম, আমি লিখে রেখেছিলাম। তো আমি জানি না এটা কাজ করবে কিনা, তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আমি পুরো ইনস্ট্রাকশনটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেব, যাতে আপনাদের যদি ভিডিওতে দেখে বুঝতে অসুবিধা হয়, আপনারা যাতে ডেসক্রিপশন বক্স থেকে কপি করে তুলতে পারেন। তো যাই হোক, এইভাবে আপনারা IMEIটা ঠিক করতে পারেন। আর ম্যাক অ্যাড্রেসের ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এখন বর্তমানে প্লে স্টোরে ম্যাক অ্যাড্রেস চেঞ্জার নামে কিছু অ্যাপ আছে, এগুলো রুটেড ফোনে কাজ করে। ওই অ্যাপগুলো দিয়ে আপনি সহজেই আপনার ফোনের ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে ফেলতে পারেন। আপনি চাইলে আপনার ফোনের আসল যে ম্যাক অ্যাড্রেসটা ছিল সেটা যদি আপনার কাছে থাকে, অথবা আপনার কাছে ডকুমেন্ট থাকে যে আপনার ফোনের যখন কিনেছিলেন তখন যে ম্যাক অ্যাড্রেসটা ছিল, ওটা ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে ওই ম্যাক অ্যাড্রেস কিন্তু ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আপনার ফোনের IMEI চলে গেলে আপনি এভাবে সমাধান করতে পারেন। আমার ক্ষেত্রে কাজ করেছিল, আমি জানি না আপনার ক্ষেত্রে করবে কি না, তবে আশা করি করবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।